এখন বাজে ঘড়িতে সকাল 7:30 আর আমার স্নান টান করে শ্যাম্পু করে পুরো একদম শাওয়ার নিয়ে নিয়েছি। তার কারণ তোমরা জানো যে কয়েকদিন ধরে একটা প্রবলেম আমার চলছে। তো কালকে আমাকে যে রিপোর্ট করতে দিয়েছিল সেই রিপোর্ট নিয়ে চলে আসি, রাত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করি। ডাক্তার আমাকে বলে যে ইমিডিয়েট হসপিটালে ভর্তি হওয়ার জন্য, নার্সিংহোমে। তো আমি এখন নার্সিংহোমে ভর্তি হতে যাচ্ছি আজকে সকালে। কবে আবার গোসল টোসল করতে পারবো, গা ধুতে পারবো তার কোনো ঠিক নেই। সেই জন্য একদম সকাল সকাল শ্যাম্পু করে গা ধুয়ে নিয়েছি। ডাক্তার 9:30টার মধ্যে নার্সিংহোমে পৌঁছাতে বলেছে, আর বলেছে হালকা কিছু খাবার খেতে। তো সেই জন্য আমি একটা প্যানকেক খেয়েছি, আর মাও রেডি হচ্ছে এখানে। আর এই যে আমরা যে নার্সিংহোমে যাবো, যা যা আমাদের লাগবে প্রয়োজনীয় জিনিস, সেগুলো সব কিছুই ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি যাতে সমস্যা কিছু না হয়। তো চলো হসপিটাল পৌঁছায়, তারপরে তোমাদেরকে বলছি কী হলো। তো গাইজ, কালকে রিপোর্ট দেখানোর পরে ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য। সকালে আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি হসপিটালে। নার্সিংহোমে এখন আমি এমার্জেন্সিতে রয়েছি, এখন আমাকে বেড দেওয়া হয়নি। আরেকটা যে মেন ডাক্তার আছে উনি আরেকবার রিপোর্টগুলো সব দেখবেন, তারপরে আমাকে অ্যাডমিটের জন্য কনফার্ম করবেন। আজকে অ্যাডমিট হয়ে যাচ্ছে, এটাই কনফার্ম। তো আজকের কি বলবো, টেনশন সারা দিন। এখন প্রায় 12:30 মতন বাজে, প্রচণ্ড টেনশন হচ্ছে। সকাল মা খাবার নিয়ে এসেছে কিছু খাওয়ার জন্য, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, মাথাও ঘুরছে। হ্যাঁ, আপনি ভর্তি যাবেন। আছে আছে, যেহেতু দুপুরের এখন ভর্তি হয়নি, বেড দেয়নি, সেজন্য আজকে দুপুরের লাঞ্চের এখানে কোনো ঠিক নেই। তো লাঞ্চটা হয়তো কালকে থেকে কনফার্ম করবে, সেই জন্য এখন একটু বাইরে থেকে এই পাশে দোকান থেকে একটু খাবার আনা হয়েছে, সেই খাচ্ছি। আমাকে টাইম দিয়েছিল সকাল 9:30টার মধ্যে নার্সিংহোমে আসতে। আর তোমরা তো জানো যেগুলোর প্রসেস হতে অনেকটা সময় লাগে। আমার যে ডাক্তার উনি তখনও এসে পৌঁছাননি। তো আমি ফোনে কথা বললাম, বললো যে এখনও তুমি একটু কিছু খেতে পারো হালকা। তো সেই জন্য লাঞ্চ তো এখন এখান থেকে পাওয়ার কোনো নেই। আর তার থেকে যেটা বড় কথা, হয়তো আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওটি হবে। সেই জন্য আমাকে বললো যে একদম হালকা কিছু একটু খেয়ে নাও, যাতে ভমিটিং ব্যাপারটা না আসে, কারণ আমার তো এমনি ভমিটিংয়ের প্রচুর টেন্ডেন্সি রয়েছে। কথা মতন পাশের দোকান থেকে একটু মুড়ি আর তরকারি আনা হয়েছে, যেটা এখন আমি খাচ্ছি। মা তো খেতে চাইছিল না, জোর করে মাকে দিলাম যে তুমি একটু খেয়ে নাও। তো দেখো, আমাকে হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছি আমি। আর আমার বেড দিয়ে দিয়েছে, ড্রেসও দিয়ে দিয়েছে, শুধু এবারে চুলটা বেঁধে আমাকে বলেছে রেডি হয়ে থাকতে, এবার আমাকে ওডিতে নিয়ে যাবে। গাইস কি বলবো, টেনশন। হ্যাঁ, বাবা বাড়ি আছে, এটা মা মনে করে বলি যে আমার গ্যাসের চাম যা কোনো ওষুধ নেই, মনে করি যেন গ্যাসের ওষুধ নেই। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, ভাত খেয়েছি। হ্যাঁ, চুলটা বেরোনি করতে হবে, এখনো পর্যন্ত বেরোনি হয়নি। এখন প্রথম স্লাইন সবে স্টার্ট হয়েছে। একটা শাড়ি, একটা সায়া, ব্লাউজ আর ইয়েটা প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত কিছু খেতে দেয়নি, স্যালাইন চলছে। আর আমার ভর্তি হওয়ার সাথে সাথেই মোটামুটি ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার সিজার হয়। আর আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাকের অনেক অনেক মেহরবানি যে আমরা দুজনকেই সুস্থ লেগেছে। আমার পুচকিটাকে দেখাচ্ছি না, পুচকিটাকে তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে স্যালাইন চলছে, হাত পুরো ফুলে গেছে, এখনও পর্যন্ত কিছু খেতে দেয়নি, কখন খেতে দেবে জানি না। ওটিতে যাওয়ার আগে পর্যন্ত বমি করেছি। তো আমার রিপোর্ট যা ছিল সেই অনুযায়ী আমার সেই ট্রিটমেন্টভাবেই ডেলিভারি হয়। এটার জন্য যে কত টেনশনে চিন্তায় ছিলাম। তো আল্লাহ পাকের অনেক অনেক শুক্রিয়া যে সবটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। কিন্তু এখন আমি প্রচুর ক্লান্ত, একদম হাঁটাচলা করতেই পারছি না। সকালে এসে সিস্টারের দিদিরা বসিয়ে দিয়ে গেছে,
আর বলেছে এখন একটু হাঁটাচলা করতে হবে, তো এলে আমাকে নামাবে এই যে ফ্লোরে, নেমে হাঁটাচলা করব। আর আমি ভালো, ভীষণ ভালো। তো আর ভিডিওটা না কালকে আমি সেইভাবে তোমার সাথে শেয়ার করে উঠতে পারিনি, বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশানে হয়ে ওঠে না। তো সেই জন্য তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই যে সুস্থ আছি, ভালো আছি। তোমাদের দোয়ার আরও অনেক বেশি দরকার রয়েছে, সবাই দোয়া করো যাতে বাকি যতদিন এখানে আছি সুস্থভাবে থাকতে পারি আর সুস্থভাবে আমার বাচ্চাকে নিয়ে বাড়ি যেতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এতটাই আপডেট। আবার নেক্সট আপডেট তোমাকে পরের দিন দেবো। এখন ভিডিওটা এন্ড করছি। আল্লাহ হাফিজ।